Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন আদালতের হস্তক্ষেপ ছাড়া সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। ফের একবার ত্রিপুরার পুলিশি ব্যবস্থার গাফিলতিকে কাঠগড়ায় তুলল ত্রিপুরা হাইকোর্ট। আগরতলা এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবের পর এবার একই থানায় মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায়কে বরখাস্ত করল ত্রিপুরা পুলিশ প্রশাসন। আগরতলা এয়ারপোর্ট থানাধীন গান্ধীনগর এলাকার বাসিন্দা এক বৃদ্ধা মহিলা তার পুত্রবধূর হাতে নির্মমভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। গত জুন মাসে ওই নির্যাতিতা বৃদ্ধা মহিলা ন্যায় বিচারের আশায় আগরতলা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান, কিন্তু অভিযোগ থানার ওসি সুশান্ত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় সেই গুরুতর মামলা গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করেন। মামলা গ্রহণ করা তো দূর, উল্টে এই বৃদ্ধা মহিলাকে থানায় ডেকে এনে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। অভিযোগ মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় নির্যাতিতা বৃদ্ধা মহিলাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে ধমক এবং মানসিক চাপ সৃষ্টি করেন। এমনকি মামলা প্রত্যাহার না করলে তাকে অন্য কোনো ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। থানায় সুবিচার না পেয়ে অবশেষে ওই নির্যাতিতার বৃদ্ধ মহিলা ত্রিপুরা হাইকোর্টে দ্বারস্থ হন। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠতেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত। হাইকোর্টের এই কড়া অবস্থানের পরই টনক নড়ে পুলিশ প্রশাসনের। মহিলার এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং কর্তব্যে চরম গাফিলতি এবং দুর্ব্যবহার দায়ে অভিযুক্ত ওসি সুশান্ত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর যমুনা রায় উভয়কেই সাসপেন্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অর্ডারে জানিয়েছেন, সরকারি পদের অপব্যবহার এবং কর্তব্যে অবহেলার জন্য মহিলার পুলিশ সাব ইন্সপেক্টর যমুনা রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতেই তার বাড়িতে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে WSI যমুনা রয়ও সাসপেন্ড করলো সরকার, এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল, তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটাকে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনও কাজ করছে। সেই জন্য উনি বলল যে ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে, এবং উনি এটাও দুঃখ প্রকাশ করেছে যে কিছুদিন আগে একটা পূর্ব থানার অন্তর্গত রত্না রয় একটা কেস হয়েছিল। তো ওই কেসে উনি বিভিন্ন রকমভাবে জাজমেন্ট দিয়েছিল, বিভিন্ন রকম ডাইরেকশন দিয়েছিল। তারপরে আবার কীভাবে এই ঘটনাটা 2 দিনের মধ্যে এইভাবে হয়, এটাই উনি জানতে চেয়েছে। আর এই মামলাটার জন্য একটা অ্যাফিডেভিট ফাইল করার জন্য বলেছে, এবং নেক্সট শুনানি 6 আগস্ট রেখেছে। দেখেন, আমার এই মামলার সম্বন্ধে যে এক্সপিরিয়েন্স বা যেটা বলবো, যে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সবাই তো আর আদালতে আসতে পারে না। মানুষ কখন পুলিশের কাছে যায়? যখন একটা ইনসিডেন্ট হয়ে যায়, তারপর পুলিশের কাছে। পুলিশ নিজের ভূমিকা পালন করছে না, তো আমরা এটার মধ্যে হস্তক্ষেপ করতেই হবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.